হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন সকালে। তো দেখো বন্ধুরা, আজকে আমি যত রকমের সবজি আছে সব রকমের সবজি নিয়ে বসে পড়েছি। কেন বলো তো? আমি হলাম গিয়ে বাঙাল ঘরের মেয়ে, আর বাঙাল ঘরের মেয়েরা তোমরা তো জানোই কারা কাদের মধ্যে বাঙালদের ঘরে নিয়ম আছে যে চৈত্র মাসে তিথ সংক্রান্তি খায়। আমি কিন্তু এটা ছোটোবেলার থেকে খেয়ে আসছি। চৈত্র মাসের সংক্রান্তির দিনকে আমাদের তিতা সংক্রান্তি হয়, তো সেই দিনকে আমরা সব রকমের সবজি দিয়ে একটা তিতা দিয়ে তরকারি করি, আর করি হলো গিয়ে টক ডাল, তিতর ডাল, চাটনি। তো যাই হোক, আজকে না অনেকটা লেট হয়ে দেখো যতগুলো মোটামুটি সবজি পেয়েছি ততগুলো নিয়ে বসে পড়েছি। আর দেখতেই পাচ্ছ সবই ধরনের সবজি, মানে তোমাদের দেখাচ্ছে উঠি উঠি একটা একটা করে সব ধরনের সবজি আছে যাবতীয়। তো তার মধ্যে ডুমুরটা ছিল না, আর একটা জিনিস ছিল না, সেটা হলো গিয়ে কচু ছিল না। এই দুটো বাদ দিয়ে মোটামুটি বাকি সবই ছিল টুকটাক। পেঁপে, কাঁচকলা এই দুটোও ছিল না, কারণ পেঁপেটা আমি পাইনি, আর কাঁচকলাটা তো আমার খাবো না ওই জন্য। নাহলে বাদ বাকি মোটামুটি সব সবজি ছিল। তো যাই হোক, চলো এদিকে তোমার কথা বলতে বলতে এদিকে কেটে ফেলি, আর তারপর রান্না বান্না স্টার্ট করি। আর এই তিথ সংক্রান্তিটা না আমার কাছে খুব ভালো লাগে। এই যে এই সবজিটা আমি যেন রেগুলার রান্না করলেও সেই স্বাদটা পাই না, যেই স্বাদটা আজকের দিনে পাই। সত্যি কথা, এটাই মনে হয় নিয়ম, তাই না? নিয়ম আছে বলেই মনে হয় জিনিসটার এত স্বাদ আছে। নিয়ম না থাকলে জিনিসটার স্বাদ নেই। জাস্ট একটুখানি আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা দিয়ে আর নামানোর আগে যে ভাজা মশলাটা করে রাখবো তোমাদের দেখাবো। একটা জিরে, লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, গোটা গরম মশলা দিয়ে এটা মানে একটা ভাজা মশলা করে ওটাকে গুঁড়ো করে নামানোর আগে জাস্ট দিয়ে দেবো। বিশ্বাস কর, অস্বাভাবিক সুন্দর। আর সবাই চেয়েছে অলরেডি, তো সবাইকে দেবো, আর সবাইকে দিয়েছিও, সবাই বলেছে খেয়ে খুবই সুন্দর হয়েছে। সত্যি কথা, মানে আমার মনে হয় কি এই তরকারিটা মাছ মাংসকেও হার মানায়। যার যেটা নিয়ম সেটার মধ্যে। আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই, বাট আমি আমার বাপের বাড়ির নিয়ম এটা করছি। কারণ হলো গিয়ে আমি আমার বাপের বাড়ি শ্বশুরবাড়িতে নিয়ম বলার মতন সেরকম কেউ নেই। আর সবথেকে বড়ো কথা, এরা আমার শ্বশুরবাড়ির লোকেরা না চৈত্র মাসের সংক্রান্তির দিনকে মাছ খায়, বাট আমরা খাই না। ছোটোবেলা দিয়ে খেয়ে আসিনি তো, তাই এখনও না সেই জিনিসটা যেন মানতে পারি না। এমনি বাদবাকি সবই শ্বশুরবাড়ির নিয়ম কারণ পালন করি। আর যেহেতু এই সবজিটা আমি ভালো খাই, তো ওই জন্য ভাবলাম নিজেই রান্না করি। আমিও তো বাঙাল বাড়ির মেয়ে। আরে বাবা, ঠিক আছে, শ্বশুরবাড়ির তো পালন করবোই, সঙ্গে সঙ্গে একটু মাঝে মাঝে বাপের বাড়ির জিনিসও কিছু পালন করি, তাই না? তো যাই হোক, চলো এদিকে করে নিচ্ছি। আর আজকে একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে এসেছি, খুব ইম্পর্টেন্স কথা, জানো? সেটা হলো গিয়ে কি, আমি একটা জিনিস খুব ভালোভাবে আমি ফলো করেছি। আর আমি ফলো করেছি কি, তোমাদের দাদাভাই আমাকে অনেকবার বলেছে, তারপরও না আমি না কথাটা আমি ঠিকঠাক পাত্তা দিই না। আর সেই জিনিসটাই আমার সঙ্গে হয়। কী বলো তো, আমাকে তোমাদের দাদাভাই অনেক কিছু বারণ করে, সেটা অনেক সময় আমি হয়তো শুনি। আর তোমাদের দাদাভাই যেহেতু আমাকে প্রেশার দেয় না কোনো কিছু, ও টুকটাক বলে এটা করো না, ওটা করো না, আমি শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম। ও কিন্তু আমাকে কোনো সময় প্রেশারাইজ করে না। আর এটাই হয়তো আমার ক্ষেত্রেও ভুল। একদিকে যতটা ভালো হয় না, একদিকে ততটাই ভুল হয়। সেটা হলো গিয়ে আমি না, আমাকে অনেক কিছু জিনিসে ও বারণ করে, তো সেটা আমি না শুনি না। তো সেই না শোনার কারণ একটাই হয় যে আমাকে বাসটা নিতে হয়, আর কিছু না। আর এখনকার দিনে একটা জিনিস ভালো আছে, কি বলো তো কথায়, যে কারো ক্ষতি করো ঠিক আছে, কারো ভালো করো না। কারণ কারো যদি ক্ষতি করো সেটা ঠিকঠাক হয়, কিন্তু ভালো করলে না দেখবে উল্টো ঘুরিয়ে তুমি বাসটা খাবে। সেই ভালো যার জন্য করবে না, সে কিন্তু তোমাকে উল্টো ঘুরিয়ে বাসটা দেবে, তাই না? তোমাদের কার কার এটা একমত বলো তো? আমার কিন্তু আমার সঙ্গে এটা খুব হয়েছে। আমি কারো ভালোর জন্য হয়তো কোনো কথা বলেছি, ঘুরিয়ে দেখেছি তারাই সেই মানে ভালোটা তো নিয়েছে, নিলে কী হবে, কিন্তু ঘুরিয়ে বাসটা তারাই দিয়েছে। তো যাই হোক, আমি একটা জিনিস তাও তোমাদের দাদাভাইকে সেটা নিয়ে আমার সঙ্গে বলছিল, বলে দেখেছো আমি বারণ করা সত্ত্বেও তুমি যখন জিনিসটা করলে ঘুরিয়ে সেই বাসটা খেলে। তো আমি তোমাদের দাদাভাইকে একটাই কথা বলে আনলাম, দেখো আমি আমার মন পরিষ্কার নিয়ে করেছি, ওপরওয়ালা জানে আমার মনে কী ছিল কি না ছিল। আমি কারোর সঙ্গে বদমাইশি করিনি, তাহলে ওপরওয়ালা নিশ্চয়ই আমার সঙ্গে বদমাইশি করবে না। যেই মানুষ করেছে সে করতে পারে, তাতে অসুবিধা নেই, সে তো রক্ত মাংসে করা মানুষ, সে বদমাইশি করতে পারে। কিন্তু ওপরে যে বসে আছে সে কিন্তু তার বদমাইশিও দেখতে পাচ্ছে, আর আমার মন মানসিকতাও দেখতে পেয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই। কিছু কিছু মানুষের ওটা ধর্ম, কথা আছে না, যেই থালায় খায় সেই থালায় মানে করে ফুটো করে, ওরকম কিছু কিছু মানুষের ধর্ম, যার থেকে উপকার নেবে তাকেই বাস দেবে। এটা কিছু কিছু মানুষ
বলতে না, মানুষ মতন দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এরা মানুষ হয় না। কারণ মানুষ হলো না, যাদের থেকে উপকার নেবে তাদের কে বদনাম করবে না তারা। আর যারা মানুষ রূপের মতনই শুধু দেখতে কিন্তু মানুষ না, তারা কিন্তু এই জিনিসটা করবে। তো যাই হোক, কিছু করার নেই, যে যেটা করতে চায় করুক, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমার সমস্যা নেই। আমি একজনের কাছে পরিষ্কার থাকলেই হবে, আর কারোর কাছে না পরিষ্কার থাকলেও চলবে। আমাকে কেউ ভালো বললে খারাপ বললে আমার সত্যি বিশ্বাস করো আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমি সেটাই আমি তোমাদের সামনেও তুলে ধরি, এবং আমি নিজস্ব জীবনেও আমি সেটা আমার নিজস্ব মানুষদের সামনেও আমি সেটাই তুলে ধরি। আমি কোনো দিন না মুখোশধারী হতে পারি না। এই যে অনেকেই আমাকে বলো, তোমরাও আমাকে অনেক সময় বলো, বৌদি একটু সেজে গুজে আসো। আমি যাদের থেকে মোটামুটি টুকটাক কাজবাজ শিখি, তারাও আমাকে বলে একটু সেজে গুজে আসবে, মানুষ দেখতে বেশি পছন্দ করবে। বাট আমার দ্বারা কিন্তু হয় না। আমার কি সাজগোজের জিনিস নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, বাট আমার দ্বারা হয় না। কেন বলো তো? আমি মনে করি সাজগোজ করে আসলে ওটা হলো মুখোশধারী জিনিসটা। আর যদি নর্মাল আসো, সেটাই হলো তোমার সিম্পল জিনিস, সেটাই তোমার অরিজিনাল, সেটাই তোমার সব কিছু, তাই না? আমি এটা মনে করি, আর সেটা মনে করি আমি তোমাদের সামনে আছি। হ্যাঁ, এটাতেই তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছো। হ্যাঁ, হয়তো বলবে, কেউ বলবে ওদি খুলে খুলে আসো। হ্যাঁ ভাই, আমি খুলে আসি, কিন্তু সেটা কিন্তু আমি কোনো লুকিয়ে আসি না, কিংবা কারোর সঙ্গে লুকিয়ে কোনো কিছু করি না। বহু মানুষ আছে জানো তো, সোশ্যাল মিডিয়ার সামনে মানে জামা কাপড় খুলতে খুব, এটা হয়তো খারাপ ভাষাটা লাগলো, কিন্তু খুলে ভিডিও করতে খুব প্রবলেম হয়, কিন্তু চার দেয়ালের মধ্যে নোংরামোগিরি করতে কোনো তাদের অসুবিধা হয় না। নোংরামোগিরি করে এটা ওটা কত কিছু করে নিচ্ছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমি খোলামেলা একটু ভিডিও করি, সেই জন্য আমাকে নিয়ে অনেক সমস্যা। তো আমি তাদেরকে একটাই কথা বলবো, আমাকে নিয়ে সমস্যা হয়ে কোনো লাভ নেই, কারণ আমার ঘরের লোক আছে। সমস্যা যদি হয় সেটা তার হওয়ার কথা, আদার্স পাবলিকের হওয়ার কথা না। আর হলেও হতেই পারে, তাতে আমার কোনো সমস্যা নেই, সেটা তাদের ব্যাপার, তাই না? কারণ আমি তাদের মতন মুখোশধারীও না, আর মুখোশ ধরতেও পারবো না। ওই যে বললাম না, সামনে খুব ভালো ভালো সত্যি সত্যি, পেছনে ঘোমটা নাচি, আমি সেই রূপটা ধারণ করতে পারি না। এটার জন্যই আমি হয়তো খারাপ অনেকের কাছে কি বলতে পারো, 100-র মধ্যে 80 ভাগ লোকের কাছে আমি খারাপ, তাতে আমার কোনো সমস্যা নেই। বিশ্বাস করো, একটু আমার সমস্যা নেই। আমাকে এই জন্য অনেকে বলে যে তুই যেটা সেটা দেখাস কিসের জন্য সবসময়, কিন্তু আমার দ্বারা হয় না। ওই বললাম না, মুখোশধারী জিনিসটা আমার দ্বারা হয় না। তখন মনে হয় কি, আমি তো মানুষটাই আমি না, তাহলে আমার দ্বারা আমি কি করে হলাম? যেই কাজটা করতে বলছে সেই মানুষটাই তো আমি না। তো যাই হোক, কিছু করার নেই। কিছু কিছু মানুষ এরকম বেহায়ার মতন মানে অসভ্যতার মানা করে, তো মানে এটা ওটা করাটা ওদের স্বভাব। তো যাই হোক, যার যেটা স্বভাব সেটা তো আর চেঞ্জ করতে পারে না। আমার যেমন স্বভাবটা আমি চেঞ্জ করতে পারছি না, তো তাদেরও এই স্বভাব, লোকের থেকে উপকার নিয়ে বাস দেওয়া, তো তারা সেই বাসটা দেবে। তো বাদ দাও, ওই সমস্ত কথা বলে লাভ নেই। আর এদিকে দেখো, আমি মশলা করছি। এটার মধ্যে তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা বললাম না যেটা তোমাদের, আদা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। কারণ সবজিটা একটু অলরেডি ভাপ দিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে সবজি তো, কোনটা সিদ্ধ হবে কোনটা সিদ্ধ হবে না, ওই জন্য একটু ভাপ দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, মশলাটা কষে গেলে দিয়ে দেবো সবজিটা দিয়ে ভালো করে কষিয়ে, আর জল দেবো না, জল দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য জলই দিইনি। একদম কষা কষা করে একদম তার মধ্যে নামানোর আগে যেই ভাজা মশলাটা করে রাখেছি, সেই ভাজা মশলাটা গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দিলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট। একটু ধনেপাতা থাকলে না খুব ভালো হতো, ধনেপাতা পেলাম না, কী করবো বলো, আগের দিন বাজার যেতে পারিনি, খুব অসুবিধার কারণে বাজার যাইনি বলে ওই জন্য আর ধনেপাতাটা পাইনি। বাজারে গেলে হয়তো ধনেপাতাটা পেতাম। যাই হোক, এদিকে রান্নাবান্না করি, আর আমাকে তো সব জায়রা বলেছে তরকারিটা দিতে, তো দেখতেই পাবে। আর এদিকে দেখো, কটার গিমা পাতা ছিঁড়ে নিচ্ছিলাম, কারণ তিথ সংক্রান্তি বলে কথা, গিমা পাতার বড়া করবো বলে ঠিক করেছিলাম, বাট বড়াটা করেও ওঠেনি। তো যাই দেখি, এখন রান্নাবান্না কমপ্লিট করি, সবাইকে দিই, কারণ সবার নালে খাওয়ার টাইম হয়ে গেছে। আর তোমরাও এরকম বাড়িতে করে খেয়ে দেখো, আমাকে জানিও যে কেমন লাগলো, আর কার কার বাড়িতে আজকের দিনে এই নিয়মটা আছে সেটাও আমাকে জানিও, ঠিক আছে? আমি তো ভাই এইভাবেই খোলামেলা ভিডিও করব, তাতে যার ফাটবে ফাটুক, আমার তাতে কোনো সমস্যা নেই। কারণ আমি নাচতে এসে ঘোমটা দেওয়া পছন্দ করি না, আর নাচটা আমি সবার সামনে করতেই ভালোবাসি, বন্ধ চার ঘরে করতে ভালোবাসি না। কারণ আমি সেই রূপধারী না, আমি জিনিসটাই না, কী আর করা যাবে বলো? যারা রূপধারী
তারা ভালো থেকো, আর অনেক ভালো থেকো, আর আমি যেন খারাপ থাকি, এটা তোমরা করো। দেখো দেখো, তোমাদের সঙ্গে এত কথা বলতে বলতে একটা কথা তো বলতে ভুলেই গেছি। শুভ নববর্ষ সবাইকে। ঠিক আছে, আজকের দিনে সবাই সবার মনের ভুল ভ্রান্তি কাটিয়ে সবাই আনন্দে এই দিনটাকে কাটাও, আর অনেক অনেক মজা করে খাওয়া দাওয়া এটা ওটা সব কিছু করো। আমি তো জম্পেস করে খাওয়া দাওয়া করবো, আর কী খাওয়া দাওয়া করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর নববর্ষের সাজটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ঝটপট করে যারা আমার আইডিগুলো এখনও ফলো করনি, ঝটপট করে ফলো করে দেওয়া তো ইনস্টাগ্রামটা আর ফেসবুক পেজটা, আর ট্যাঙ্গোর যে নতুন আইডিটা সেই আইডিটাও। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আর আমার মোটামুটি তরকারি হয়ে এসেছে, আর এদিকে দেখো আমি তার মধ্যেই ঘেমে নেই একাকার, যেহেতু চুলটা বাঁধতে পারছি না, আরও যেন ঘামে কষ্ট হচ্ছে। কী আর করবো বলো, একটু সাজুগুজু করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, কী আর করা যাবে। এইদিকে দেখো তরকারি বাটি বাটি বেড়ে নিয়েছি, আর আমাদের জন্য রীতিমতো কড়াইতে রেখে দিয়েছি। তো চলো, সবার বাড়িতে ডেলিভারি করে আমরাও নিজেরা খেতে বসে পড়ি। টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থেকো আর সুস্থ থেকো।